পৃথিবীতে ক্ষমতা গ্রহণ করা বা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার বৈধতার তৈরি হওয়া সেগুলোর অনেকগুলো পন্থার জায়গা রয়েছে। যারা বিপ্লব সাধন করেন তারা কিন্তু কোনো ভোটের মধ্য দিয়ে এটা করেন না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তারা এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে তারা বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আমরা যদি ৭১ পরবর্তী বাংলাদেশের কথা চিন্তা করি, তখনও কিন্তু নতুন বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগ আগের যে সেটআপ ছিল সেই সেটআপেই কিন্তু গণপরিষদ তারা পরিচালনা করে গেছেন। তখন যখন যেমনভাবে বাংলাদেশের মানুষেরা লিবারেশন ওয়ারের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন একটা ক্ষমতা কাঠামোর জন্য নিজেদেরকে প্রস্তুত করলেন, এখনও ঠিক তাই ঘটেছে। মানুষেরা জীবন দিয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন পক্ষ যারা আছেন, সবগুলো পক্ষ, বাংলাদেশে বিএনপি, বাংলাদেশে জামাত, বাংলাদেশে গণ অধিকার, গণসংহতি, বাংলাদেশে ইসলামী যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, বাম যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, সকলের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে এবং জনগণের কোনরূপ বিরোধিতা ছাড়া এই সরকার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। ভোটের মাধ্যমে যে সরকারগুলো গঠিত হয় নিয়মতান্ত্রিক উপায়ে, তার থেকেও বেশি বৈধতা নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এখন সেই বৈধতার উপরে তারা কতটুকু অটল থাকতে পারবেন সেটা আলাদা কোশ্চেন।